নমস্কার, তিতাসের হেসেলে আপনাদেরকে স্বাগত। আজ আমরা বানাবো চিংড়ি মাছের কড়াই পাতুরি। দেখুন আমরা কি করে বানাবো। এই রান্নাটি প্রধানত দুভাবে করতে হয়। আপনারা চাইলে একবারে করতে পারেন। প্রথমে গ্রেভিটা বানিয়ে তাতে চিংড়ি মাছটা অন্তত 12 ঘন্টা ডুবিয়ে রাখলে এটা খেতে আরও ভালো হয়। তারপর গরম করে খান। না হলে আপনারা একবারেও এই রান্নাটা করতে পারেন। তো আসুন আমরা কি করে করছি আপনাদের দেখাচ্ছি। তো এইটা বানাতে প্রথমেই আমরা নিয়ে নিচ্ছি চিংড়ি মাছ এবং তার সাথে থাকছে আদা, কাঁচা লঙ্কা, রসুন বাটা, সাদা সর্ষে, কালো সর্ষে বাটা, টক দই, টমেটো বাটা, পেঁয়াজ বাটা। এই সবকটা আমরা কিন্তু বেটে নিয়েছি। আর কালো সর্ষে, সাদা সর্ষে আমরা 50-50 নিয়েছি। প্রথমে একটা কড়াইতে, আচ্ছা গোটা রান্নাটা আমরা সর্ষে তেলে করছি। আর এখানে কিন্তু চিংড়ি মাছ ভাজা হবে না, ডাইরেক্ট আমরা ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, দিয়ে সেটা দিয়ে দেবো। তো প্রথমে দেখুন একটা কড়াইতে সর্ষের তেল নিয়ে নিলাম, তাতে এবার আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। আমরা এই আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। একটুখানি যখন কাঁচা গন্ধটা ছেড়ে যাবে তখনই আমরা পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। দিয়ে আমরা কন্টিনিউ নাড়তে থাকব। যখন দেখুন পেঁয়াজের কালারটা পাল্টে গিয়ে একটা হালকা ব্রাউনিশ কালার আসছে, ততক্ষণ আমরা কিন্তু নেড়ে যাব। তারপরে আমরা দিয়ে দিলাম টমেটো বাটা। দিয়ে কন্টিনিউ নাড়তে থাকবো টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত, এবং যে আমাদের এই টমেটোর জলের ভাবটা আছে সেটা চলে যাবে এবং ওপরে তেল ভেসে উঠবে। ততক্ষণ আমরা কিন্তু এটা কষতে থাকব। এই মুহূর্তে আমরা কি করছি, গোটা রান্নায় যে পরিমাণ নুন লাগবে সেই নুনটা আমরা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার একটু আমরা চিনি দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষতে থাকবো। নুন চিনিটা আপনারা পরিমাণ মতো দেবেন। একটু অল্প হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে কষতে থাকবো। দেখুন কষতে কষতে যখন দেখবো ওপর দিয়ে তেলটা ছেড়ে দিয়েছে, দেখুন ওপর দিয়ে তেলটা ছেড়ে দিয়েছে, এই মুহূর্তে আমরা জলটা মরে গেছে। এবার আমরা ওই সাদা সর্ষে কালো সর্ষে এই বাটাটা দিয়ে দেবো। আপনারা চাইলে এর সাথেও পোস্ত বাটাও অ্যাড করতে পারেন, আমরা করিনি। বাটিটা একটু ধুয়ে জলটা দিয়ে দিলাম। দিয়ে যখন দেখুন একটু উপর দিয়ে তেলটা ছেড়ে এসছে, সেই মুহূর্তে আমরা টক দইটা দিয়ে দিলাম। টক দইটা কিন্তু ভালো করে আমরা ফেটিয়ে নেব, দিয়ে এবার কন্টিনিউ নাড়তে থাকবো। এবার আমরা চিংড়ি মাছ যেগুলো আমরা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এইখানে কিন্তু চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে রাখতে হবে। আমরা এখানে চিংড়ি মাছ ভাজছি না, চিংড়ি মাছ ভাজলে কিন্তু সেই রাবারের মতো শক্ত হয়ে যায়। এবং এরমভাবে করে দেখবেন কোনো গন্ধ থাকবে না। যারা ধরুন চিংড়ি গন্ধের জন্য খান না, তারাও এটা করে দেখতে পারেন, অত্যন্ত খেতে ভালো হয়। এবং কোনো একটা যারা এর গন্ধটা অপছন্দ তাদের জন্য এটা ভালো লাগে। দেখুন আমরা একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে এবার এটা হতে দেবো। হতে হতেই যে ওপরের গ্রেভিটা যখন মরে আসবে, অন্তত এরমভাবে 15 থেকে 20 মিনিট কম আছে, লো মিডিয়াম আছে, এটা কিন্তু হবে। হতে হতে দেখবেন চিংড়ির
মানে গায়ের কালার পাল্টে গেছে। এরমভাবে আপনারা করে দিয়ে এটাকে এবার রেখে দিন। দিয়ে যখন আপনারা আবার খাবেন, ধরুন আপনারা যদি আগামীকাল খান তো আজকে এটা বানিয়ে রাখুন, এতে কি হবে চিংড়ি মাছের মধ্যে পুরো রসটা ঢুকবে। আর যদি না সম্ভব হয় তাহলে আপনারা একবারই কি করবেন, এই যখন আবার গরম করছি, ধরুন পরের দিনও যদি আমরা করি বা ওই দিনও করি, লাস্টে একটু যখন গরম করব সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল কিন্তু যখন খাবেন তার আগে দেবেন, দিয়ে ভালো করে আমরা মাখিয়ে নিচ্ছি। আমরা এই যে রান্নাটা দেখাচ্ছি এটা কিন্তু অলরেডি একদিন পরে। আপনাদের যদি সেই সময় না থাকে আপনারা একবারেও করে নিতে পারেন, কিন্তু এইটা করলে আরও বেশি টেস্টি হবে এবং চিংড়ি মাছের মধ্যে পুরো রসটা ঢুকবে। দেখুন আমাদের চিংড়ি মাছের কড়াই পাতুরি রেডি। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন। ধন্যবাদ।